হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। সন্দীপ রায় পরিচালিত নয়ন রহস্যের ট্রেলার ড্রপ করা হয়েছে। সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে ফেলুদা সিরিজের একটি গল্পই নয়ন রহস্য। এক কথায় যদি বলি তো ট্রেলারটা আমার খুব বোরিং একটা ট্রেলার লাগলো। এত বিশ্রীভাবে ট্রেলারটা কাটা, মানে বাংলা সিনেমা এত খারাপভাবে কবে থেকে ট্রেলার কাটতে শুরু করলো জানি না। এটা কোনো ট্রেলার, জাস্ট কতগুলো সিন পরপর কেটে বসানোর কিচ্ছু নেই, কোনো হাই পয়েন্ট লো পয়েন্ট নেই, কোনো আপস অ্যান্ড ডাউনস নেই। ট্রেলারটায় পুরো ফ্ল্যাট বেরিয়েছে। নয়ন রহস্য কিন্তু খুব ইন্টারেস্টিং একটা গল্প, যারা পড়েছেন তারা বুঝবেন, কিন্তু যারা পড়েননি তাদেরকে এই সিনেমাটা দেখে সত্যিই ভালো লাগবে। কয়েক বছর আগে সন্দীপ রায় একটা মুভি বানিয়েছিলেন, প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো। সেই মুভিতে শুভাশিস মুখার্জির যে ক্যারেক্টারটা ছিল সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কিন্তু সেটা দর্শক অবধি পৌঁছতেই পারেনি। ক্যারেক্টারটার মজাটা ম্যাক্সিমাম দর্শক উপলব্ধিই করতে পারেননি, ফলে অধিকাংশরই মাথার উপর দিয়ে গেছে মুভিটা। ঠিক সেম প্রবলেম নয়ন রহস্যের ক্ষেত্রেও যেন না হয় সেই ভয়টাই কিন্তু পাচ্ছি। কারণ সন্দীপ রায় এখনও সেই পুরনো স্টাইলেই ফেলুদা বানিয়ে চলেছেন, যে স্টাইলে আজ থেকে 25 বছর আগে উনি টেলিফিল্ম হিসেবে ফেলুদা বানাতেন, সেই স্টাইলটা উনি এখনও মেনটেন করে চলেছেন। আপনারা যশ চোপড়ার মুভিগুলো দেখবেন, সিলসিলা আর বীরজারা দুটো কি এক? সিলসিলায় অমিতাভ রেখাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল, বীরজারায় কি শাহরুখ প্রীতিকে ঠিক সেইভাবেই প্রেজেন্ট করা হয়েছে? একদমই না। হ্যাঁ, গল্পে প্রয়োজনে সেই ওল্ড স্কুল স্টাইলটা হয়তো ছিল, বাট আলটিমেটলি সেটা কোনো ওল্ড স্কুল ফিল্ম কিন্তু নয়। আর সেই কারণেই বীরজারাকে আজকের জেনারেশনও সাদরে গ্রহণ করেছিল। অ্যাকচুয়ালি যশ চোপড়া না খুব ভালো মতো প্রতিটা জেনারেশনের পালস বুঝতে পারতেন, আর সেই জায়গাটাতেই সন্দীপ রায় বারবার পিছিয়ে পড়ছেন। যেভাবে গল্পগুলো লেখা বা যেভাবে সত্যজিৎ রায় নিজে ফেলুদার মুভিগুলো বানিয়েছিলেন, সন্দীপ রায় ঠিক সেই এসেন্সটাকেই ধরে রাখার চেষ্টা করেন, যেটা খুব ভালো কথা। সেই এসেন্সটা কিন্তু ধরে রাখা উচিত, এবং সেটা একমাত্র সন্দীপ রায় পারেন, অন্য পরিচালকরা কিন্তু পারেন না। যেমন সৃজিত মুখার্জি যে ফেলুদা বানিয়েছিলেন সেটা কিন্তু মোটেও ভালো হয়নি, সেখানে কিন্তু ফেলুদার সেই ভাইবটাই খুঁজে পাওয়া যায়নি। তাই পুরনো এসেন্সটা ধরে রাখা খুবই ভালো কথা, কিন্তু এসেন্স ধরে রাখা আর মুভি আস্তে আস্তে বোরিং হয়ে যাওয়া, এই দুটো জিনিস কিন্তু এক নয়। যেটা হত্যাপুরীর ক্ষেত্রেও হয়েছিল, এবার নয়ন রহস্যের ক্ষেত্রেও হয়তো হতে চলেছে। আমার এই ট্রেলারটা একেবারেই ভালো লাগেনি। আপনারা যারা ট্রেলারটা দেখেছেন তাদের কেমন লাগলো জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।